আচ্ছা, ওয়েলকাম টু ব্রিটিশ ফিকশন। সো আমরা ইডিপাস রেক্স নিয়ে কথা বলছিলাম। তো ইডিপাস হচ্ছে গিয়ে একটা কুড়ে পাওয়া সন্তান। হ্যাঁ, কুড়ে পাওয়া সন্তান কেন? তাকে হচ্ছে গিয়ে যেটাকে বলা হচ্ছে কি যে মানুষ কি করে, যেমন হচ্ছে গিয়ে পাহাড়ে কুড়ে পাওয়া একটা সন্তান, এবং তাকে হচ্ছে মানুষ হচ্ছে কি যে লালন পালন করা শুরু করে। হ্যাঁ, প্রকৃতির সাথে মানে মানুষে হচ্ছে কি তাকে যে, যেমন ধরেন কি, যেমন কিছু দেখবেন রুরাল এরিয়াতে, বস্তিতে যেটা হয় যে কোনো সন্তান যদি কুড়িয়ে পায় 10 জন 10 ফ্যামিলি মোটামুটি সবাই মিলে ছেলেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। তো ইডিপাস হচ্ছে এরকম একটা মানুষ। তো সে হচ্ছে গিয়ে তো গ্রিক সাম্রাজ্যে আমরা দেখবো কি, গ্রিক নাটকে দেখবো কি কোরাস বলে একটা টার্মস আছে। কোরাস কি বলা হয়? কোরাস। সো এই কোরাসটা আবার অনেক ক্ষেত্রে বলা হয় ওরা, এই নূর আলম মনোযোগ দেন, আবার ধরে নেওয়া হয় যে এটাকে ওরাকলও বলে। হ্যাঁ, ওরাকলরা কি করে? ওরাকলরা এসে হচ্ছে গিয়ে আপনার ভবিষ্যতে কি হবে সেটার একটা ভবিষ্যৎবাণী করে যায়। ভবিষ্যতে কি হবে সেটার একটা বলে যায়। তো নাটকের ভিতর দেখবেন যে সবাই মিলে কোরাস একই সাথে বলতে থাকে আর কি। হ্যাঁ, যে এটা হবে সেটা হবে। তো এই কোরাসগুলি বলে যায় যে ইডিপাস হচ্ছে গিয়ে এই যে রাজ্যের যে রাজা আছে তাকে হচ্ছে মার্ডার করবে, এবং মার্ডার করার পর হচ্ছে সেই রাজ্যটা সে দখল করবে। তো ইডিপাস আস্তে আস্তে বড় হতে থাকে, এবং ইডিপাস হচ্ছে গিয়ে কী করে, রাজ্যের যে রাজা ছিল সামহাও তার সাথে একটা যুদ্ধ হয়, এবং যুদ্ধে ইডিপাস হচ্ছে কি সে রাজাকে মেরে ফেলে, এবং রাজাকে মেরে ফেলার পরে রাজার যে রাজ্য ছিল সেই রাজ্যটা হচ্ছে কি ইডিপাস দখল করে। এখন যে রাজা সে হচ্ছে ইডিপাস নিজেই হচ্ছে রাজা। যেহেতু সে রাজা, তার মানে যে তার যে রানী ছিল সে রানীটা অবভিয়াসলি হচ্ছে আগের যে রাজা ছিল তার যে রানী, সেই হচ্ছে তার রানী হবে। পরবর্তীতে ঘটনাচক্রে দেখা গেল যে ইডিপাস যাকে খুন করেছেন তিনি হচ্ছেন তার বাবা, তিনিই হচ্ছেন তার বাবা ছিলেন, এবং ঘটনাচক্রে এটাও দেখা গেল তিনি যাকে বিয়ে করেছিলেন স্বয়ং তার মা। এবং পরবর্তীতে যখন ইডিপাস এটা জানতে পারলো তখন সে তার নিজেকে ব্লাইন্ড করে দেয়, অন্ধ করে দেয়। কি করে দেয়? অন্ধ করে দেয়। এই যে ইডিপাস যে হচ্ছে তার এই যে একটা সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি, তো এইটাকে বলা হয় হচ্ছে ইডিপাস কমপ্লেক্স। এই জায়গাটা থেকেই এই টার্মটা আসছে। ক্লিয়ার সবাই? এটা আপনারা লিটারেচার ট্রান্সলেশনও করুন। এটা তো ও জানতো না, এটা তো কেউই জানতাম না, আমরাও জানতাম না, কেউই আমরা জানি না। হ্যাঁ, এখন সেই জায়গাটা থেকে সিগমন্ড ফ্রয়েড হচ্ছে গিয়ে মানুষের এখন তখন হচ্ছে যখন এটা নিয়ে খুব বেশি অ্যানালাইসিস হওয়া শুরু করলো তখন মানুষ চিন্তা করলো যে এটা কেন একটু না, ইটস, দেখেন আমি আবারও বলছি, দিস আর অল ফিকশন এবং মিথ। এটাকে মিথ বলা হয়। মিথ মানে হচ্ছে কিছু থাকে না যে লোক মুখে যেসব কথা ভেসে ভেসে চলে আসে সেরকম। তারপর সে বলছে এইখানে সিগমন্ড ফ্রয়েড এসে ঠিক এই একই টার্মটা ইউজ করলেন। এটাকে বলা হচ্ছে ইডিপাস কমপ্লেক্স। কি কমপ্লেক্স? ইডিপাস কমপ্লেক্স। এখন সিগমন্ড ফ্রয়েড বলছে প্রথম যখন সে হচ্ছে তার দেখা করে, প্রথম যে একটা ছেলে তার যে প্রথম অ্যাট্রাকশন ফিল হয়, ইটস টুয়ার্ডস মানে অ্যাফেকশন ফিল হয়, সেটা হচ্ছে তার মায়ের প্রতি। কিসের প্রতি? তার মায়ের প্রতি। এবং সে ছেলেটা আস্তে আস্তে দিন আপনারা দেখবেন যে হচ্ছে কি যে এটা কি সত্য কি মিথ্যা জানি না, তবে মায়ের ছেলেদের প্রতি একটু অ্যাট্রাকশন মানে একটু ফিলিংসটা বেশি কাজ করে। মানে আপনি দেখবেন যে আপনাকে বেশি, এটা তো অনেক মেয়েদেরও কমপ্লেন আছে। হ্যাঁ, ছেলেকে হচ্ছে বেশি প্যাট্রোনাইজ করা হয়, ফ্যাসিলিটিস বেশি দেওয়া হয়। হ্যাঁ, একটা মেয়েকে দেখা যায় যে বলে না, হ্যাঁ তুমি এইভাবেই চলো। হ্যাঁ, আর ছেলে হচ্ছে কি যেটা চাচ্ছে তাকে সেটাই ওইভাবে দেওয়া হয়। কিন্তু আবার এইটা আপনি দেখবেন একটু অপোজিট হিসেবে একটা বাবা কি করে, বাবা হচ্ছে কি আবার তার মেয়েকে বেশি প্যাট্রোনাইজ করে, প্রিভিলেজ দিতে চায়, আর ছেলেকে বলে যে তুমি নিজে করে খাও। তো এই যে একটা মানুষের ভিতর একটা সাইকোলজিক্যাল যে আন্ডারস্ট্যান্ডিং, সেই জিনিসটাকে এটার আরও অনেক ব্রড ডিসকাশন আছে, বাট আই ডোন্ট ওয়ান্ট টু গো ফর দ্যাট। জাস্ট আপনারা ফর দ্য সেক অফ দ্য এক্সাম জেনে নেন এটাকে হচ্ছে গিয়ে ইডিপাস কমপ্লেক্স বলা একটাকে, আরেকটাকে বলা হচ্ছে ইলেকট্রা কমপ্লেক্স। হ্যাঁ, তো ইলেকট্রা কমপ্লেক্সেও এরকম হচ্ছে গিয়ে আরেকটা গল্প আছে সফিক্লেসের, ইলেকট্রা। হ্যাঁ, ওটা ওর সেকেন্ড ড্রামা হচ্ছে ইলেকট্রা। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনারা, এটাই হচ্ছে ইডিপাস রেক্সের কাহিনী। সো এটা আপনার গ্রিক ট্রান্সলেশন যেটা এখন পড়ছেন লিটারেচার ট্রান্সলেশন, সেখানে আপনারা হয়তো যদি পড়ানো হয় পড়বেন। এখন এইখানে কি কি ক্যারেক্টার দেখবো? সানস অ্যান্ড লাভার্সে এসে দেখবো মেইন ক্যারেক্টারের নাম হচ্ছে পল, PAUL, লিখে নেন।
PAUL, পল। এখন এই যে পলের কথা দেখছেন, পল, PAUL, পল। এই পল বললাম হচ্ছে রিলিজিয়াসলি এটা আবার খুব সিগনিফিক্যান্ট। খ্রিস্টান ধর্মে পল হচ্ছে গিয়ে একজন আপনার ধর্মযাজক ছিলেন, প্রিস্ট ছিলেন, হ্যাঁ, যিনি বাইবেলের অনেক ইয়েতে দেখবেন বুক অফ পল এরকম বলা হয় আর কি। সো পলই হচ্ছে কি আমার মেইন প্রোটাগনিস্ট, মেইন হিরো অফ দ্য নোবেল। আর এখানে আমরা দেখবো যে পুরো ফ্যামিলিটাই হচ্ছে গিয়ে মরেল ফ্যামিলি, MOREL, মরেল ফ্যামিলির একটা যুদ্ধ এখানে চলে। পলের যে বাবা ছিলেন মিস্টার মরেল হচ্ছে একজন কোল মাইনার ছিলেন। কোল মাইনার মানে কি? কয়লা খনিতে কাজ করতেন। কিসে কাজ করতেন? কয়লা খনিতে কাজ করতেন। তার মা ছিল একজন হাউসওয়াইফ। তো যেহেতু কয়লা খনিতে কাজ করতে, সে সবসময় হচ্ছে গিয়ে যে ড্রাঙ্ক, হি ইউজ টু বি ড্রাঙ্ক, সে করেই হচ্ছে গিয়ে বাসায় ফেরে মদ্যপান করে। তো হঠাৎ একদিন কি হয়, পল যখন জন্ম নেয়নি তখনও, পল হচ্ছে গিয়ে ইন দ্য ওম্ব অফ হিজ মাদার, জন্ম হয়েছে তখন, শুধুমাত্র তার জন্ম হয়েছে এবং খুব ছোট্ট শিশু, সে তার মায়ের কোলে। তো মিস্টার মোরেল এসে একদিন হচ্ছে গিয়ে তার মাথায় খুব ভয়াবহভাবে আঘাত করেছে তার মাকে, হ্যাঁ, এবং সে রক্তটা হচ্ছে বেয়ে পড়ে হচ্ছে কি পলের কপালে। তখন লেখক বলে যে তখন থেকেই পলের ভেতরে তার বাবার প্রতি একটা বিতৃষ্ণা জন্মানো শুরু করে। ওই ছোটোবেলা থেকেই যেন হচ্ছে পল তার বাবাকে হচ্ছে তার এনিমি হিসাবে দেখা শুরু করে। এটার গল্পটা এরকমও ছিল, পল যখন হচ্ছে আস্তে আস্তে বড় হওয়া শুরু করে, তখন পল প্রতিদিন হচ্ছে শুধু প্রার্থনা করে যে আজকে বাবা যাতে না ফিরে, আজকে বাবা মরে যায়। তারপর সে আবার গডের কাছে গিয়ে প্রার্থনা করে, না থাক, বাবা আসুক, নাহলে আমি খাবো কি। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা এরকম অনেকগুলো ইমেজারি পাবো এই সানস অ্যান্ড লাভার্সে। পুরো জিনিসটা দেখবে আমরা একটা ফ্যামিলি কাহিনী। পল যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করে অ্যান্ড হি স্টার্টেড টু ফিল অ্যাট্রাকশন টুয়ার্ডস আদার উইমেন। সে যখন মিরিয়ামকে হচ্ছে গিয়ে তার ভালোবাসার কথা বলতে চায় এবং মিরিয়ামের প্রতি তার একটা অ্যাফেকশন তৈরি হয়, কিন্তু সেই জিনিসটা তার মা কখনো ভালোভাবে নেয়নি। মিসেস মোরেল এই জিনিসটা কখনো ভালোভাবে নেয়নি। আপনার বইটা খুললে একটা লাইন পাবেন, লাইনটা ছিল এরকম যে পল, তোমার তো মিরিয়াম আছে, হ্যাঁ, হয়তোবা তুমি মিরিয়ামের কাছেও চলে যাবে, বাট আমার কি আছে? তার মা এই প্রশ্নটা করে, অর্থাৎ হচ্ছে কি যে দিন শেষে, এবং সে খুব চেষ্টা করে পল যাতে হচ্ছে কি সবসময়, আমরা অনেক সময় চিন্তা করি না, আমাদের সমাজে একটা কনসেপ্ট আছে যে দেখবেন যে মেয়েকে বাবা এত ভালোবাসে যে ঘর জামাই চায়। হ্যাঁ, মেয়েকে এত ভালো, আমার মেয়ে কি করবে অন্যের বাসায় গিয়ে, একটা ঘর জামাই দরকার নাকি। তো ঠিক জিনিসটা ছিল এরকমই যে পলের মাও চাইতো যে হচ্ছে কি একটা এরকম হচ্ছে কি যে একটা ঘরের বউ, এটাতে ঘর জামাই হবে না, ঘর বউ হবে নাকি। হ্যাঁ, ঘর বউ তো আমরা কখনো ঘর বই হয়, সেই জন্য আর হয়তো এটা ইউজ করা হয় না। তো সে চাচ্ছিল না যে তারা কখনোভাবে আলাদা থাকুক, তারা চাচ্ছিল যে কিন্তু শেষ পর্যন্ত আলটিমেটলি এই মিসেস মোরেলের অতিরিক্ত পজিটিভনেসের কারণে পল কখনো নিজের ব্যক্তিত্ববোধ আলটিমেটলি আর কখনো প্রকাশই করতে পারে না। সে যখনই কোনো সিদ্ধান্ত নিতে যায় তখনই হচ্ছে কি দেখে যে তার এই প্রত্যেকটা সিদ্ধান্ত থেকে ঘিরে হচ্ছে কি তার মা হচ্ছে চতুর্দিকে বিরাজ করে, এবং সেই বিরাজ করার কারণে সে আলটিমেটলি যে পল হতে চায় সে কখনোই হতে পারে না। বোঝা গেল? অর্থাৎ এইখানে এসে আমরা দেখবো কি প্রত্যেকটা স্টেজে সাইকোলজিক্যাল কনফ্লিক্ট। কি দেখবো? সাইকোলজিক্যাল কনফ্লিক্ট, অর্থাৎ মনস্তাত্ত্বিক একটা দ্বন্দ্বের ভিতর দিয়ে যাচ্ছে। যখন এই গল্পটা প্রকাশ হয়, সেই গল্পটার প্রকাশের সময় ছিল হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের, দেখেন তো পাবলিশটা কবে জানে, 1913 অথবা 1914 হবে। তো প্রথম বিশ্বযুদ্ধ পরেই হচ্ছে গিয়ে, তো তখনই হচ্ছে গিয়ে মানুষের ভেতরে মানুষ কি করে, অনেকে তো হচ্ছে কি করে আলটিমেটলি, বিকজ যুদ্ধে তো নিশ্চয়ই মহিলারা যায় না, যুদ্ধে কারা যায়? পুরুষরা যায়। সো there were so many women, they have lost their husbands, এবং তারা আলটিমেটলি হচ্ছে গিয়ে বাঁচার জন্য কি করবে, তখন তারা হচ্ছে আলটিমেটলি ডিপেন্ড করতো তাদের সন্তানের উপর, অর্থাৎ তাদের সন্তানই হচ্ছে গিয়ে তাদের জন্য সব কিছু হয়ে দাঁড়ায়।
এই কনসেপ্টটা থেকে শুরু করে কবে জানি হয় দেখি আমাকে জানতো ভুলে গেছে, যাই হোক। সো এই কনসেপ্ট, হ্যাঁ 1913, ঠিক আছে, ভুলি নেই। হ্যাঁ, তাহলে আপনারা কি করবেন, এই সানস অ্যান্ড লাভার্স আপনারা হচ্ছে গিয়ে আমরা পড়বো, এইটা থেকে কিছু টেক্সট পড়ানোর চেষ্টা করবো আপনাদেরকে, যাতে আপনারা কঠিন দুর্বোধ্য কিছু ভাষা শিখতে পারেন। হ্যাঁ, এটা আপনাদেরকে শিখতে হবে, যেহেতু আপনি ইংরেজিতে পড়ছেন। তো পার্থক্যটা হচ্ছে এটাই, অনেকে ইংরেজিতে কথা বলতে পারবে, কিন্তু আপনি হচ্ছে দুর্বোধ্য ভাষার মিনিংও জানবেন, যে দুর্বোধ্য ভাষার মিনিংটা অনেকেই জানে না। বুঝতে পেরেছেন নাকি বোঝেন নাই? এটা হচ্ছে কি অনেক পার্থক্য ক্রিয়েট করে দেয়। হ্যাঁ, তো আশা করি হচ্ছে কি সে পার্থক্য আপনারা ক্রিয়েট করতে পারবেন। ক্লাসে আসবেন, আশা করি একটু টাইমলি এসেন, যাতে আমি একটু পড়াতে পারি টেক্সট যেহেতু কিনেছেন, আর আপনাকে আজকে বই কিনতে যাচ্ছেন, একটু থ্যাংক ইউ সো মাচ।